দেখুন, আমার দুই গপু বসে আছে। এই এই যে গপু দেখছেন, এই গপু এসছে মামার বাড়ি ঘুরতে। তাই দুই গপুকে আজকে একসাথেই আমি পুজো করলাম। দেখুন কি সুন্দর বসে আছে দুই বন্ধু। পাশেই বাবা লোকনাথ আছেন বসে। গপু যে খাবারগুলো পছন্দ করে সেগুলো খুব সামান্যই ব্যবস্থা করতে পেরেছি, সব কিছু করে উঠতে পারিনি। তাও মা করেছে মালপোয়াগুলো, তাল ফুলুরিগুলো সব মাই বানিয়েছে। আর আমি লুচি সুজি এগুলো সব আমিই করেছি। যাই হোক, অনেক কিছু পেরে উঠিনি বন্ধুরা। এবার মা অষ্টতর শতনাম পড়বে। আমার পুজো হয়ে গেছে। এবার মা গোপালের অষ্টতর শতনাম পড়বে। বন্ধুরা, আমার এই জোড়া গপু দুই গপুকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। খুব অনেক যে আমি খুব ভালো কি বলবো, অনেক কিছু দিয়ে অনেক বড় করে কোনো ব্যবস্থা করতে পেরেছি তা না, কারণ এই বছর সম্ভব হলো না। যাই হোক, যতটুকু পেরেছি ততটুকু করেছি জোগাড়। হয়তো গপুর এতটুকু ইচ্ছে ছিল আমার কাছ থেকে খাওয়ার, অনেক কিছু করে উঠতে পারিনি। আর আগামীকাল একটু ইচ্ছে আছে অন্নভোগ দেব। ওই যে আমার গপুরা বসে আছে। বন্ধুরা, আজকের মতো তাহলে ভিডিও এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার দেখা হবে, আবার কথা হবে। আর কালকে যদি একটু অন্নভোগ দিই তাহলে সেটাও শেয়ার করবো আপনাদের সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আমার ফেসবুকের সমস্ত বন্ধু এবং ইউটিউবের সমস্ত বন্ধুদের শুভ জন্মাষ্টমী। রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম জাদু বাছাধন, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল, উপানন্দ নাম রাখে। নিজে তখন সেটা না না, ঠিক আছে, ভালোই হয়েছে। আবার এইভাবে বলি তো, তুই পঞ্জিকাটা খুঁজে বার করবি মনে, পঞ্জিকাটা ঠাকুরের। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম দিল ভক্ত শ্রীরাম, রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম জাদু বাছাধন।